আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রুই মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্না করব। তরকারিটি এত মজার, এত টেস্টি হয়েছে কি বলবো। এখানে আমি রুই মাছের সাথে হলুদ, মরিচ আর একটু আদা রসুন লবণ মেখে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। এইভাবে মাছকে যদি মশলা মেখে আধা ঘন্টা রাখেন তাহলে মাছের স্বাদটা আরও 2 গুণ বেড়ে যায়, খেতে কিন্তু খুবই মজা লাগে। তারপরে দেখুন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। অনেক আপুরা মাছ ভাজতে গেলে কি হয়, কড়াইয়ের সাথে লেগে যায়, খুবই কষ্ট হয়। ওই আপুদের জন্য বলছি, যখন কড়াইয়ের মধ্যে আপনি তেলটা দিবেন, তেলটা হালকা গরম হলে 1 চিমটে লবণ দিয়ে দিবেন। দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করে তারপরে মাছগুলো দিবেন। দেওয়ার পরে আপনি নিজে দেখতে পাবেন একবারে খুব সুন্দরভাবে। দেখুন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, একটুও কড়াইয়ের সাথে বাজবে না, কোনো প্রকার আপনার কোনো সমস্যা হবে না। মাছগুলোকে আপনি যেভাবে চাইবেন ওইভাবে ভেজে নিতে পারবেন, কড়াইয়ের সাথে একবারে লাগবে না। দেখুন খুব সুন্দরভাবে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। আমার মাছ ভাজাটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। কড়াইয়ের সাথে দেখুন একটুও লাগেনি। আপনি হালকা একটু গরম হলে লবণটা দিবেন, দেওয়ার পরে তেলটাকে গরম করে কড়াইয়ের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে লাগিয়ে নেবেন। নেওয়ার পরে মাছটা ভাজবেন, দেখবেন অনেক সুন্দর মাছ ভাজিটা হয়। এবার আমি দিয়ে দিয়েছি এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এবার এগুলোকে আমি কয়েক মিনিট একটু ভালোভাবেই নাড়াচাড়া করব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোর সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটোটা দিয়ে এবার আমি দিয়ে দিব বাকি উপকরণগুলো। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু দিয়ে দিব আদা রসুন। এখানে আমি কিন্তু রসুন কুচিটাও দিয়েছি। তারপরে বাটা রসুন দিয়ে দিচ্ছি অল্প একটু, আর অল্প একটু আদা দিয়ে এবার এগুলোকে আমি কয়েক মিনিট ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পটল আর আলুটা দিয়ে এগুলোকে প্রায় আমি 10 মিনিটের মতো এই মশলাটার মধ্যে ভেজে নেব। চুলার জালটা মধ্যম জালে দিয়ে এইভাবে তরকারিটা ভেজে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর তরকারির টেস্টও 2 গুণ বেড়ে যায়। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে একবারে, এটা তরকারি থেকে তেলটাও বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এবার এগুলোর উপর দিয়ে দিব আমি ভাজি মাছটা। এইভাবে তরকারি একবার রান্না করে খেয়ে দেখবেন, আপনার এত মজা লাগে, নিমিষে 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। বাচ্চারা, ঘরের সবাই, ছোট থেকে বড় সবাই এইভাবে রান্না করে দিলে খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে। অনেক মজার আর অনেক টেস্টি একটা খাবার। দেখুন এই ঝোলটা আমি আরও একটু কমিয়ে নেব। তরকারির ঝোলটা একটু মাখা মাখা রাখলে হয় কি, তরকারির টেস্টও বেড়ে যায়, খেতেও কিন্তু খুবই মজা লাগে। হয়ে গেছে আমার রুই মাছ পটল আলুর তরকারিটা। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আজকের মতো এখানেই শেষ।